আল্লাহর নবী শেষ নবী খাতামুন নবীন একটি সিলমোহর আল্লাহ পাক নবীজির কাঁধ মোবারকের ভিতরে জন্মের সময় দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কেমন ছিল সেই সিলমোহর? খাতামুন নবীনের সিলমোহর কেমন খেয়াল করে শুনেন আমার ভাইরা। খাতামুন নবীন সাধারণ কোনো ব্যাপার না। আমার নবী শেষ নবী হবে। আমার নবীর কাদের ভিতরে জন্মের সময় যিনি সিলমোহর মেরে দিয়েছেন তিনি কে? আমাদের কাদের ভিতরে কোনো সিলমোহর নাই। নবীজির কাদের ভিতরে দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো, কাযিররিল হাজালা, কবুতরের ডিম যেমন, এই রকম একটা সিলমোহর আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। সেই সময়ের ইহুদিরা আমার নবীর এই সিলমোহর সম্পর্কে জানত, খ্রিস্টানরা জানত। দুঃখজনক সত্য, 90 ইহুদিরা এখন অনেকে নবীজির খতমে নবুয়ত মানে না। ঠিক কিনা বলেন? এরাই হয়েছে কাদিয়ানী। ঠিকটা একটু জোরে কর। কাদিয়ানীদের সাথে আমাদের সমস্যার জায়গা শুরু ওইখান থেকে। তারা আমার নবীর খতমে নবুয়ত মানে না। যারা নবীজির আকাশচুম্বী খতমে নবুয়ত মানে না, তারা সব হতে পারে, তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। কাদিয়ানীদেরকে যদি আপনি মুসলমান বলে মনে করেন, তাদের সাথে বিবাহ সাথী লেনদেন যদি আপনি করেন, যদি কেউ তার সমর্থনে কথা বলে, ওই লোকটাও নিকৃষ্ট কাফের হয়ে যাবে। কাদিয়ানীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এই যে মসজিদটা দেখেন, টিনের মসজিদ, কিন্তু আল্লাহর কাছে দাম কেমন? মাশাআল্লাহ। স্বর্ণের মতো কি কইছে দেখি? মাশাআল্লাহ। দেখছেন, এটি সত্য কথা। বলেন এই মসজিদের দাম আল্লাহর কাছে কত? আর আরেকটা মসজিদ যদি কাদিয়ানীদের মসজিদ হয়, ওই মসজিদের দাম মুসলমানদের কাছে একটা ছায়ের মতো। ঠিক কিনা বলেন? এই জন্য এই মসজিদ রক্ষার দাবিতে যতজন জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এলাকার ভিতরে যে বিভাজন তারা তৈরি করেছে, আমরা অনতি বিলম্বে বলবো 5 তারিখের পথে পরে নতুন একটা আওয়াজ উঠেছে। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। পাকিস্তানে যেভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, দিন আসতেছে বাংলাদেশে। অনতি বিলম্বে একটা সময় আপনারা দেখবেন বাংলাদেশের ভিতরে সময় আসবে এমন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে। কাদিয়ানীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন, নবীজির দুই কাদের মাঝখানে কি ছিল? সবাই কম, কি ছিল? এই মোহরটা ছিল খতমে নবুয়তের মোহর। জোরে কোন আল্লাহু আকবার।